বর্তমান পরিস্থিতি এমন পড়েছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। বাবা গো, আপনারা মনে ভাবছেন আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদেরকে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মা দিদি গো, এটা আমার ব্যবসা নয়, এটা আমার স্বামীর ব্যবসা। তারও আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদি গো ট্রেনে পকেট মারি করতে ধরা পড়েছে, ট্রেনে তো জামার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভেছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছে। দুটো হয়ে গেছে। আর স্বামীরা যখন চলে গেছে, স্বামীর ব্যবসাটা আমি ধরি বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে একটা করে কোনো গন্ধ পাচ্ছি না, বলে কি করি কি করি কি। হঠাৎ দেখে না একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। আর যে কোনো উপায়ে মানিব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছে। লাগলো। আমি তখন মনে মনে ভাবছি, বাসাধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি ঠিক টাইমে ঠিকভাবে ওই মানিব্যাগ তুলে নেব। তারপরে দিদিরে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। ও সর্বনাশ, তার সামনে ছেঁড়া পকেট, মানিব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা কি লজ্জা! আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে আছি, আর সে শুধু চৌমৌ করতে, কে হাত দিল কে হাত দিল কে হাত। আমি কি করি, কোথায় যাই? টুক করে একটা স্টেশনে নেমে গেলাম। ও সর্বনাশ, সেদিন আমার পেছনে নেমে গেল। আমি কি করি, কোথায় যাই, কি জ্বালায় পড়লাম। টুক করে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজা খুশাউরি বলতে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকে আমি এসেছি যে কোনো একটা মানি ব্যাগ কারোর পকেটে তুলবো, তারপরে বাড়ি যাবো।